একঘেয়েমি পটল খেতে খেতে আর ভালো না লাগলে সর্ষে আর বাদাম দিয়ে পটলের একবার এই রেসিপিটা করে ফেলুন। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে সর্ষে আর বাদাম দিয়ে বাদাম পটল। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখিয়ে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 12 পিস পটল নিয়েছি মিডিয়াম সাইজের। এবার পটলের গায়ে যে খোসাগুলো আছে সেই খোসাগুলো আমি অল্প অল্প করে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে পটলগুলো একটু চেঁচেও নিতে পারেন, আমি চাচ্ছি না, পটলের খোসাগুলোকে অল্প অল্প করে রেখে ফেলে দিচ্ছি। তো এইভাবে সবকটি পটলের খোসা আমি ফেলে দিয়েছি। এবার দুপাশের মুখটাকে কেটে নিয়ে দেখুন আমি দুপাশ দিয়ে একটু চিড়ে দিচ্ছি, তাহলে পটলের ভেতরে সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে তার জন্য। আর আপনারা চাইলে কিন্তু পটলগুলো মাঝখান দিয়ে কেটে পুরোটা অর্ধেক করেও রান্না করতে পারেন, আমি গোটাই রাখছি, একটু চিড়ে দিচ্ছি। তো এইভাবে এক এক করে সবকটি পটল আমি সুন্দরভাবে চিড়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন আমরা রান্নাটা করে নিই। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চিনে বাদাম, তো কাঁচা বাদাম যেটা। তো এবার বাদামটাকে আমরা একটুখানি রোস্ট করে নেব কিছুক্ষণ সময়ের জন্য। তো দেখুন বাদামগুলো সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার আমরা বাদামগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। তো বাদাম ওদিকে ঠান্ডা হতে থাকুক, এদিকে আমরা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা পটলগুলোকে সব ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে পটলগুলোকে আমরা হালকা লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো আর দিচ্ছি না, তাহলে তেলগুলো একদম কালো হয়ে যাবে, তার জন্য লবণ দিয়ে পটলগুলোকে আমরা একটু লালচে করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি পটলগুলোকে, একটু সময় নিয়ে পটলগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পটল কিন্তু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে আর ভাজছি না। এবার আমরা পটলগুলোকে এক এক করে সব তুলে নেব। সবকটি পটল আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা এদিকে গরম হতে থাকুক, এদিকে আমাদের বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এবার বাদামের গায়ে যে খোসাগুলো আছে দেখুন হাতের সাহায্যে একটু ডলে দিচ্ছি, খোসাগুলো সব উঠে যাচ্ছে। এবার একটু ফু দিলেই বাদামের খোসাগুলো সব চলে যাবে। তো বাদামগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং বাটি দিয়ে বাদামগুলো নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন, আমি সাদা সর্ষে নিলাম। এবার এগুলোকে একটু শুকনোভাবে পেস্ট করে নেব। শুকনোভাবে দেখুন একটু পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, যাতে সর্ষে দেওয়া আছে যাতে তেতো না লাগে, আর একটু জল দিয়ে এবার সর্ষে আর লঙ্কা সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন সর্ষে সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমরা লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো। তো টমেটো আর পেঁয়াজ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে বাদবাকি মশলাটা অ্যাড করব। তো দেখুন টমেটো পেঁয়াজ সুন্দরভাবে কিন্তু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে সর্ষে বাদাম আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে বাদাম লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর সর্ষে বাদাম পেস্টের বাটি ধোয়া জল দিয়ে এবার সুন্দরভাবে আমরা এই মশলাটাকে কষিয়ে নেব। আমি এই রান্নাটিতে আর কোনো রকম মশলা অ্যাড করব না। সুন্দরভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো মিডিয়াম করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, যেহেতু বাদাম দেওয়া রয়েছে কড়াইতে অনেক সময় লেগে যেতে পারে। তো দেখুন নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তারপরে আমরা পটলের মধ্যে অ্যাড করব। তো দেখুন কিছুক্ষণ সময় মশলা কষিয়ে নিয়েছি, মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমরা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিচ্ছি সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি অপছন্দ হয় তাহলে দেওয়ার দরকার নেই। চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমরা এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে পটলগুলো ছিল সেই পটলগুলোকে অ্যাড করে দিলাম। পটলগুলোকে অ্যাড করে দেওয়ার পর আবারও মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পটলগুলোকে আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো দেখুন সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট পটলের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল। তো রান্নাটি একটু মাখো মাখো হবে, মানে খুব বেশি জল দেব না, একটু রান্নাটি মাখো মাখো হবে, পটলটাও সেদ্ধ হবে, সেই অনুযায়ী আমরা জলটা দিয়ে নিচ্ছি। তো দেখুন জলটা দিয়ে আবারও মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমরা রান্নাটিকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে। তো ভালো করে জলের সঙ্গে ভালো করে পটলগুলো মিশিয়ে নিয়েছি। দেখুন এবার আমরা ঢাকনা চাপা দিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমরা ঢাকনা চাপা দিয়ে রাখবো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তো দেখুন সুন্দরভাবে কিন্তু রান্নাটি হয়ে গেছে, ভালোভাবে ফুটেও গেছে। এর থেকে বেশি আর রান্না করব না। এবার আমরা একটু সুন্দর সুগন্ধের জন্য দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর বাদাম পটল আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদে বাদাম পটলের এই রেসিপিটি। গরম ভাতের সঙ্গে এই রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই বাদাম পটলের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।